জানতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। জুতো পেটা করে বার করে দেওয়া উচিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্লজ্জ মিথ্যা কথা বলেন প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে, এতক্ষণে গোটা পশ্চিমবঙ্গ জেনে গেছে তিনি কতটা নোংরামি করে পারেন নিজের দলের নেতাদের কুকীর্তি থেকে বাঁচাতে, তাদের আড়াল করতে, সেটাও আজকে পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে। আজকে হাসখালি কাণ্ডের রায় বেরোলো এবং সেই রায়ে তৃণমূলের নেতার জেল হয়েছে, তার ছেলের যাবজ্জীবন হয়েছে। তার চেয়েও বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা এবং নির্লজ্জ নোংরামির বিচার হয়েছে। কথায় বলে না, সময় থেমে থাকে না, কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম নোংরামি আজকে গোটা পশ্চিমবঙ্গের চোখের সামনে উঠে এলো। হাসখালি কাণ্ড মনে আছে 2022-এর ঘটনা। 2022-এ হাসখালিতে কি ঘটেছিল আপনারা ভুলে গেছেন, একবার স্মরণ করিয়ে দিই। তৃণমূলের পঞ্চায়েতের নেতা, পঞ্চায়েত সদস্য সমরেন্দু গয়ালির ছেলে সোহেল ওরফে ব্রজ গয়ালির বাড়িতে এই ব্রজ গয়ালির জন্মদিনের পার্টি চলছে। সেখানে 14 বছরের নিচে একজন নাবালিকাকে নিয়ে আসা হয় নেমন্তন্ন, তাকে কিছু খাইয়ে বেহুশ করে এই ব্রজ গয়ালি এবং তার দলবল তাকে গণধর্ষণ করে। গণধর্ষণের পর তার ওই একেবারে রক্তমাখা শরীর এসে তার বাড়ির দরজায় ফেলে দিয়ে যায়। চিকিৎসা করানোর সময় পাওয়া যায়, মেয়েটি মারা যায়। তারপরে এই সমরেন্দ্র গয়ালি এবং ব্রজ গয়ালি তৃণমূলের দল বলতে পেরে যায় ঘটনার জল অনেক দূর গড়াবে। তারা এই মেয়েটির মৃতদেহ তুলে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেয়। না কোনো ডেথ সার্টিফিকেট লাগেনি, কোনো পোস্টমর্টেম রিপোর্টও লাগে। পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 বছরের নাবালিকার ক্যারেক্টার অ্যানালিসিস করেছিলেন। প্রেগন্যান্ট বলবেন, লাভ অ্যাফেয়ার্স বলবেন না কি বলবেন, যেটা আমি আপনাদের শোনালাম। কতটা নির্লজ্জ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলতে পারেন, নিজের দলের নেতার মান সম্মান বাঁচানোর জন্য কতটা নির্লজ্জ ভাবে তিনি নোংরামি করতে পারেন, এই ঘটনায় আজকে প্রমাণ হয়ে গেল। রানাঘাটের এই এডিজে পক্সো আদালতে আজকে বিচারক সৌমেন গুহ এই প্রত্যেককেরই সাজা ঘোষণা করলেন। গতকালই 9 জনকে অভিযুক্ত করা হয়েছিল। 3 জন অভিযুক্ত এই সোহেল গোয়ালি, তৃণমূলের নেতার ছেলে প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা হয়। আর তৃণমূলের নেতা যাকে বাঁচানোর জন্য এই 14 বছর মেয়েটিকে বদনাম করেছিলেন, তার মৃত্যুর পর এই 14 বছরের নাবালিকা মেয়েটির ক্যারেক্টার অ্যানালিসিস করেছিলেন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিভাবে একজন 14 বছরের মেয়েকে নিয়ে এইভাবে নির্লজ্জ নোংরামি করতে পারেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অবাক হয়ে গেছিল যে একটা মুখ্যমন্ত্রী কতটা নোংরামি করতে পারে।